ডিউটি শেষ, দুটোকে কাজে আসতে হবে না। এই নে তোর টাকা। কিন্তু ম্যাডাম, নে ধর, দেখো ওর সব কাজ আমরাই করবো। আরে নীলা, কোথায় যাচ্ছ? আপনার কাছেই যাচ্ছিলাম। কি হয়েছে? ভীষণ বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আমার ভীষণ বিপদ আছে। যা কিছু ঘটেছে এই সব কিছুর জন্য ওর ফ্যামিলি দায়ী। আমার আমাকে কাজ থেকে তাড়িয়ে দিয়েছে। কাজ থেকে তাড়িয়ে দিয়েছে মানে? হ্যাঁ আঙ্কেল, আপনার কাছে আসলাম। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। তুমি নিশ্চিন্তে বাড়ি যাও। আঙ্কেল, যাও যাও যাও। কি হয়েছে তোর? শরীর খারাপ হচ্ছে? না মা, বাড়ির মালিক আজ আমার কাজ ছাড়িয়ে দিল। কি? তাতে আমার কোনো দুঃখ নাই মা, কিন্তু আমি যে ছেলেটা দেখভাল করতাম সে এখন মৃত্যুর মুখে। কি হয়েছে ওর? দুষ্ট করে তুলছিলাম বলে আমাকে কাজ থেকে তাড়িয়ে দিল। ওকে আমি কি করে বাঁচাবো তাই ভাবছি। ওকে আমাকে বাঁচাতে হবে। না না, তোকে ওসব ঝামেলা বাঁধিয়ে যেতে হবে না। এখন কোথায় আছেন? এই তো আমি আসছি। স্যার, আমাদের হাতে আর কোনো মিনিট সময় আছে। ওকে স্যার, পোস্টটা একটু বেশি করেই দাও। চাকরি হোক, তোমাকে কালকে পালাতেই হবে। আমি শুনে সত্যি শুনে ধরে দিতে হবে। তুমি কষ্ট করে হলো আমার কাছে আসবে, তাহলে কিন্তু মহাবিপদ। মা, কি হলো? নূর ঘরে নেই। কি? কোথায় গেল? রাহুল, কি হয়েছে? পাওয়া যাচ্ছে না। এসব কি বলছো? তুমি চলে এসেছো? এখানে একটু দাঁড়াও। স্যার আপনি কোথায় আছেন? কি হলো স্যার? এবার কি হবে? স্যার নে। নূর, উফ, লাগছে। তুমি বলতে পারছো? এখন শরীর কেমন লাগছে তোমার? ভালো। আচ্ছা নূর, এতদিন কথা বলতে না পারে আমি তোমাকে জিজ্ঞেস করতে পারিনি। আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না, তোমার বাবা মা একসঙ্গে কিভাবে মারা গেল? একটা অ্যাক্সিডেন্ট।